আপনি শহীদ ওসমান হাদি ভাইকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল আপনার। তো ভাই আসলে কিরকম ছিলেন? ভাই ছিলেন অসম্ভব বিনয়ী একজন মানুষ। উনার বিনয়ী যে ভাবটা সেটা কিন্তু আলাদাভাবে দেখানোর কিছু নাই। কিন্তু এ মুদ্রার ওপিঠও আছে। উনি ছিলেন অনেক বিপ্লবী একটা মানুষ, সাহসী। উনি বিনয়ী বলে উনি কিন্তু ভীতু নয়, উনি নির্ভীক, উনি বিপ্লবী। উনার যে কণ্ঠস্বর এটা দালালদের মনে কিভাবে ভারতীয় দালালদের মনে আগুন ধরায় দেয় আমরা সবাই জানি। তো একই সাথে উনি বিনয়ী ছিলেন, বিপ্লবী ছিলেন এবং প্রচণ্ড রকম দায়িত্বশীল একজন মানুষ ছিলেন। আমি যতদিন ধরে ইনকলাব মঞ্চের যে পথযাত্রা, প্রথম থেকে আলহামদুলিল্লাহ আমি এর একটা অংশ হতে পেরে আমি সৌভাগ্যের দাবিদার। তো আমি যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ওই দিকটায় শাহবাগের দিকে যেতাম, যেহেতু বেশিরভাগ সময় ওইখানটায় বিভিন্ন কর্মসূচি হতো, তো বেশ একটা জ্যাম ঠেলে যেতে হতো। তো সবার আগে ভাই দেখা হইলে বলতো, শান্তা খাইছো? আচ্ছা আচ্ছা, খায় নাও খায় নাও। এবং যখন প্রোগ্রাম শেষ হইতো, আমাদের আলাপ আলোচনা শেষ হইতো, ভাই দায়িত্ব নিয়ে নিজে হয়তো কোনো একটা গাড়ি ঠিক করে দিতেন, না হলে কাউকে বলতেন ওকে পৌঁছায় দাও, এই ওকে গাড়িতে না উঠায় কিন্তু আসবা না। তো উনি ঠিক গাড়িতে উঠাই দিয়েও কিন্তু নিশ্চিন্ত হইতেন না। তখন আবার আমাকে বলে দিতেন, এই তুমি যাওয়ার পরে কিন্তু জানাবা যে তুমি পৌঁছাইছো। এবং যদি কখনো ভুলে যাইতাম পৌঁছাইতে, তো উনি নিজে টেক্সট করতেন বা এই পৌঁছাইছো। যে উনি দেখুন আসলে এই মানুষের ব্যস্ততার কিন্তু অভাব ছিল না। তারপরে একদম ছোট থেকে বড় পর্যায়ে উনি কী পরিমাণ দায়িত্বশীল ছিলেন। তো এরকম একটা মানুষকে দেখুন, আমার তো আসলে নিজের ভাই নেই। ইনকলাব মঞ্চে আসার পর উসমান ভাইকে পেয়েছি, ওনার বদৌলতে আরও অনেক ভাইকে পেয়েছি। তো আমি যে আমার ভাইকে হারায় ফেলবো, এই যে অনুভূতি মনটাকে একদম বিষাক্ত করে দেয়। শহীদ শরীফ ওসমান হাদি ভাই কিন্তু সফল হয়ে গেছেন, ব্যর্থ আমরা, যারা আমরা এরকম একজন দেশপ্রেমিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি। এই রাষ্ট্র পারেনি, এই রাষ্ট্র ব্যর্থ। এই রাষ্ট্র বরাবরই এজন্য ব্যর্থতার দায় কোনোদিন এড়াতে পারবে না। আমার ভাই নিরাপত্তার তারা দিতে পারে নাই জীবিত থাকাকালীন। গত 12ই ডিসেম্বর কিন্তু ভাই গুলিবিদ্ধ হয়েছে। সেই যে তারিখ, আজকে 12ই জানুয়ারি। রাষ্ট্র কি করছে? আমার ভাই যে ইনসাফ চেয়েছিল যে আমাকে মাথায় বা বুকে গুলি করার পর আপনারা অন্তত বিচারটা করেন, আমাকে মেরে ফেলালে বিচারটা করেন, কেন? ওনার নিজের জন্য কোনো চিন্তা নেই, কেন ভবিষ্যতে এমন কেউ জন্মাবে না। উনি তার পরবর্তী লাইনেই কিন্তু এটা বলেছে, উনি নিজের জন্য চিন্তিত ছিলেন না, উনি সবসময় বাংলাদেশের জন্য চিন্তিত ছিলেন। বাংলাদেশ এমন একজন মানুষকে পেয়ে হারায় ফেললো, আমরা তাকে রাখতে পারি নাই, তার নিরাপত্তা দিতে পারি নাই, এই ব্যর্থতা আমাদের। উনি সফল। উনি যেই ইনসাফের হাসিটুকু নিয়ে আল্লাহর কাছে পৌঁছাইতে চেয়েছেন, উনি তো পৌঁছে গেছেন।